আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুনাজাতমূলক তিনটে হাদিস। আমরা প্রথমে জেনে নিব আসলে মুনাজাতমূলক হাদিস বা মুনাজাত বলতে কী বোঝায়। যেহেতু মুনাজাত বলা হয় যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর প্রার্থনা বা চাওয়া, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে এইসব হাদিস বা এইভাবে অর্থাৎ এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা বা মুনাজাত করত। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল যেভাবে প্রার্থনা বা মুনাজাত করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেইভাবে অর্থাৎ আল্লাহ রাসূলের ওই হাদিসগুলো ওইভাবে আল্লাহ তাআলার কাছে চাইব। তো আমরা প্রথমে দেখে নিব যে হাদিস নম্বর এক নম্বর হাদিসে উল্লেখ করা আছে সহিহ মুসলিম ও তিরমিজি শরীফের হাদিসটিতে বলা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আপনি আমাকে দান করেন হেদায়েত, ওয়াত তুকা তাকওয়া, ওয়াল আফাফা এবং আমাকে পবিত্র করেন, ওয়াল গিনা এবং আমার অভাব অনটন থেকে আমাকে মুক্ত করেন। তাহলে এই হাদিসটা থেকে আমরা যে বিষয়টি শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি যে হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন বা আপনি আমাদেরকে হেদায়েত দেন, আপনি আমাদেরকে তাকওয়া অর্থাৎ আপনার ভয়, আল্লাহর ভয় আমাদের অন্তরে দেন, ওয়াল আফাফা এবং আমাদেরকে পবিত্র করেন, ওয়াল গিনা এবং আমাদেরকে অভাব অনটন থেকে মুক্ত দান করেন। তাহলে এই যে এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা বা দোয়া করতে পারি। এরপরে দ্বিতীয় নম্বর হাদিসটিতে বলা হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমরা এই হাদিসটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, হে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আমাদের প্রতি রহমত দয়া বর্ষণ করেন, ওয়াহদিনি এবং আমাকে হেদায়েত দান করেন বা সরল সঠিক পথ পরিচালনা করেন, ওয়াআফিনি ওয়ারযুকনি এবং আপনি আমাদেরকে উত্তম শিক্ষা দেন এবং ওয়ারযুকনি আমাদেরকে উত্তম রিজিক দান করেন। তাহলে আমরা এই হাদিসটির মাধ্যমে যে বিষয়টি শিক্ষা লাভ করতেছি সেটা হচ্ছে যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহর কাছে আমরা রহমত প্রার্থনা করি এবং হিদায়াত প্রার্থনা করি, উত্তম রিজিক প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। এরপরে হাদিস নম্বর তিন নম্বর হাদিসটিতে যেহেতু 3 নম্বর হাদিসটি সহিহ তিরমিজি থেকে নেওয়া, হাদিসটিতে বলা হচ্ছে, ইয়া মুকাল্লিবুল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা। আমরা এই হাদিসটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করতেছি? আল্লাহ তাআলার কাছে বলতেছি, ইয়া মুকাল্লিবুল কুলুবি, হে অন্তরসমূহের মালিক, হে অন্তরসমূহ পরিবর্তনকারী, সাব্বিত কলবি আপনি আমাদের অন্তরগুলোকে আলা দীনিকা আপনার দিনের উপরে দৃঢ় রাখেন। তাহলে আমরা এই জায়গাতে আল্লাহ তাআলার কাছে বলতেছি, আল্লাহ আপনি আমাদের অন্তরটাকে আপনার দিনের প্রতি দৃঢ় রাখেন। যেহেতু আপনি মানুষের অন্তরকে পরিবর্তন করতে পারেন, তাই আমাদের অন্তরটাকে আপনার দিনের উপরে পরিবর্তন করেন। তাহলে এই হাদিসগুলোর মাধ্যমে আমরা দেখলাম যে আমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে যদি প্রার্থনা করি, অর্থাৎ আমরা সালাত আদায় করব, সালাত আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে এইভাবে আমরা প্রার্থনা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। আর এর মাধ্যমে আমরা ইহকালে যেমন শান্তি লাভ করব, পরকালেও আমরা চির শান্তির স্থান জান্নাত লাভ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মুনাজাতমূলক 3টে হাদিসের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।